ওয়েলকাম টু এবিসি একাডেমি অফ সিভিল সার্ভিসেস। এবিসি একাডেমির কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন সেশনে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা একটা ভেরি ইম্পর্টেন্ট নিউজ ডিসকাস করতে চলেছি। সেই নিউজটা হচ্ছে সুপ্রিম কোর্টস ভার্ডিক্ট অন অ্যাব্রোগেশন অফ আর্টিকেল 370। আর্টিকেল 370 যখন 2019-এ অ্যাব্রোগেট করে নেওয়া হয়েছিল, তারও বহু বছর পর, প্রায় 4 to 5 ইয়ার্স পর যদি দেখি, তাহলে হচ্ছে কি রিসেন্টলি সেই আর্টিকেল 370-র অ্যাব্রোগেশন নিয়ে আবার গোটা দেশে হইচই চলছে। কেন চলছে? কারণ সুপ্রিম কোর্ট এই ব্যাপারে বিশেষ কিছু রায় দিয়েছে বা ভার্ডিক্ট দিয়েছে। তো চলো আজকে আমরা মেইন ডিসকাস করব এই নিউজটা নিয়ে। এই নিউজটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর WBCS, UPSC অ্যান্ড আদার কম্পিটিটিভ এক্সাম অ্যাসপিরেন্টস সবার জন্য। তো চলো আজকে আমরা ডিসকাস করি আমাদের এই নিউজ। যে কোনো রকম কম্পিটিটিভ এক্সামের জন্য তোমরা জয়েন করতে পারো এবিসি একাডেমি অফ সিভিল সার্ভিসেস। রিসেন্টলি আমরা জানুয়ারি মাস থেকে নতুন ফাউন্ডেশন কোর্সেসের ব্যাচ স্টার্ট করছি। তোমরা তাতে যদি অ্যাডমিশন নিতে চাও, তার জন্য ফ্রি ডেমো ক্লাসেস প্রোভাইড করা হবে। ফ্রি ডেমো ক্লাসেস করো, ক্লাসেস করে যদি তোমাদের ক্লাসেস কোয়ালিটি মনে হয়, তাহলে তোমরা জয়েন করতে পারো। ফাউন্ডেশন কোর্সে মেনলি যেটা ক্যাটার করা হবে CGL, CHSL, CPO, GD, MTS, WBPSI, কনস্টেবল, রেল, ফুড এসআই এবং আদার মিসলেনিয়াস সার্ভিসেস। যে কোনো রকম স্টেট অ্যান্ড সেন্ট্রাল লেভেল সার্ভিসেসের জন্য তোমরা জয়েন করতে পারো এবিসি একাডেমি অফ সিভিল সার্ভিসেস। এবং কোনো রকম কোয়ারির জন্য তোমরা কন্ট্যাক্ট করতে পারো 9474586670 নাম্বারে। তো এই নিউজটা যদি দেখি, তাহলে গ্লোবালি এটাকে এক্সটেন্সিভলি কভার করা হচ্ছে যে সুপ্রিম কোর্টস ভার্ডিক্ট কি দিয়েছে, যে আর্টিকেল 370-র যে অ্যাব্রোগেশনস হয়েছিল, যে আর্টিকেল 370-র যে অ্যাব্রোগেশন হয়েছিল, সেই অ্যাব্রোগেশনটা কি ছিল? অ্যাব্রোগেশনটা ছিল লিগ্যাল বা কনস্টিটিউশনাল। কিন্তু কি করা হচ্ছে, যে জম্মু অ্যান্ড কাশ্মীরের যে স্টেটহুড কেড়ে নেওয়া হয়েছিল, সেই স্টেটহুডটাকে কি করতে হবে, অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল তাকে রিস্টোর করতে হবে। কীভাবে রিস্টোর করতে হবে? পোলস বাই সেপ্টেম্বর 2024 জম্মু কাশ্মীরের যে স্টেট অ্যাসেম্বলি আছে, সেই স্টেট অ্যাসেম্বলিতে কি করাতে হবে, ইলেকশনস করাতে হবে এবং সেপ্টেম্বর 2024-এর মধ্যে সেখানে কি করতে হবে, সেখানে নতুন সরকার গঠন করতে হবে এবং তাকে পুনরায় স্টেটহুড রিটার্ন করতে হবে। তো এই ঘটনার শুরু কোথা থেকে হয়? এই ঘটনার যদি দেখি, অ্যাকচুয়াল শুরু হচ্ছে 2019 থেকে। 2019-এ যখন অ্যাব্রোগেশন অফ আর্টিকেল 370 হয়ে যায়, তখনই কি হয়, তখনই হচ্ছে তার এগেনস্টে বহু পিটিশনস জমা পড়ে। বহু পিটিশনস জমা পড়ার পর সুপ্রিম কোর্ট সেটা নিয়ে হিয়ারিংয়ে বসে, সেটা নিয়ে রায় দেয় এবং সেই রায়ে বলা হয় যে আর্টিকেল 370 সেটা কি, সেটা একটা টেম্পোরারি প্রভিশনস। টেম্পোরারি মানে যেটা পার্ট টাইম, যেটা পার্মানেন্ট নয়। তো সেই রকম একটা নিয়ম। তো যে নিয়মটা পার্মানেন্ট নয় কনস্টিটিউশনে, সেটাকে আমরা কি করতে পারি, আমাদের প্রয়োজন যখন মিটে যাবে তখন আমরা সেটাকে কি করতে পারি, সেটাকে অ্যাব্রোগেট করতে পারি। তো সুপ্রিম কোর্টও কি বলছে? সুপ্রিম কোর্টও বলছে যে এই অ্যাব্রোগেশন অফ আর্টিকেল 370 হয়েছিল, সেটা ছিল কনস্টিটিউশনাল এবং সেটাকে প্রপারলি রিমুভ করা হয়েছে এবং এটা আর কোনোভাবেই আর্টিকেল 370-র কাশ্মীরে রিটার্ন আসার কোনো সম্ভাবনা রইল না। প্রথম কথা হচ্ছে যদি দেখি, তাহলে এই আর্টিকেল 370-র অ্যাব্রোগেশন স্টার্টিং হয়েছিল 2019। তারপর যদি দেখি 2019-এই তার এগেনস্টে বহু পিটিশনস জমা পড়ে। সেই পিটিশনস কার কাছে যায়? পিটিশনস যায় সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টস বেঞ্চ ফর্ম করে এবং কার আন্ডারে হয়? চিফ জাস্টিস আমাদের DY চন্দ্রচূড় স্যারের আন্ডারে হয় এবং তার এগেনস্টে যে 5 জনের ডিভিশন বেঞ্চ আছে, ডিভিশন বেঞ্চ এই রায় দেয়। এবং সুপ্রিম কোর্ট কি করে, যত প্লি পড়েছিল, প্লি বলতে এখানে রিকোয়েস্ট বলতে পারি, যে কিসে রিকোয়েস্ট পড়েছিল, যে অ্যাব্রোগেশন অফ আর্টিকেল হচ্ছে কনস্টিটিউশনে ইনভ্যালিড, এই আর্টিকেলগুলো পড়েছিল, সেগুলো সমস্ত কি করেছিল, সমস্ত রিজেক্টেড হয়ে যায় এবং বলা হয় কি যে আর্টিকেল 370-কে যেভাবে অ্যাব্রোগেট করা হয়েছিল সেটা ছিল ভ্যালিড অ্যান্ড কনস্টিটিউশনাল। এই আর্টিকেল 370 নিয়ে এত কেন ঝামেলা? কারণ আর্টিকেল 370 জম্মু কাশ্মীরকে কিছু স্পেশাল পাওয়ার বা স্পেশাল রাইটস দেয় এবং সেই রাইটস কি হয়, সেই রাইটস হচ্ছে 6 আগস্ট 2019-এ অ্যাব্রোগেশন অফ আর্টিকেল 370 হওয়ার সাথে সাথে সেটাও বিলুপ্ত হয়ে যায়। তো আর্টিকেল 370 কিছু পাওয়ার জম্মু কাশ্মীরকে আলাদাভাবে দিয়েছিল। সেই যখনই আর্টিকেল 370 ইনভ্যালিড হয়ে গেল, তখনই আর্টিকেল 370 দেওয়া পাওয়ারগুলো কি হয়ে গেল, ইনভ্যালিড। এবং এখানে আবার কি প্রুভ হয়ে গেল? প্রুভ হয়ে গেল যে আর্টিকেল 370 যেটা নিয়ে এত বেশি ঝামেলা হচ্ছিল, সেই আর্টিকেল 370 ইজ নট এ পার্মানেন্ট প্রভিশন, ইটস এ টেম্পোরারি প্রভিশন। এবং এটাকে ইনসার্টেড করা হয়েছিল কবে? 17 অক্টোবর 1949। আগস্ট 6, 2019-এ
যখনই অ্যাব্রোগেশন অফ আর্টিকেলস হলো, তারপরে পরে যদি দেখি 28 আগস্ট 2019-এ সুপ্রিম কোর্টে বহু পিটিশনস বা চ্যালেঞ্জ জমা পড়তে থাকে কিসের এগেনস্টে, যে গভর্নমেন্ট যে ফর্মে যেভাবে আর্টিকেল 370-কে অ্যাব্রোগেট করেছিল তার এগেনস্টে অনারেবল চিফ জাস্টিস DY চন্দ্রচূড় স্যার তিনি কি করেন, তিনি 5 জনের একটা ডিভিশন বেঞ্চ ফর্ম করেন এবং বলেন যে এই ঘটনার হিয়ারিং স্টার্ট হবে এবং সেটাকে কি করা হবে, শোনা হবে কার যারা প্লি করেছিল বা যারা পিটিশন জমা করেছিল ভার্সেস গভর্নমেন্ট। এবং এই জাজমেন্টে যদি দেখি রিসেন্ট এর রায় এসছে। তো সমস্ত কিছু বোঝার আগে আমাদের যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এই ঘটনা শুরু কিভাবে হয়েছিল, আর্টিকেল 370 কি পাওয়ার দেয়, কেন আর্টিকেল 370-কে রিমুভ করা এতটা বেশি ইম্পর্টেন্ট ছিল। তো আর্টিকেল 370 যদি দেখি কনস্টিটিউশনে অ্যাডপ্ট করা হয়েছিল আমাদের অক্টোবর 1949, কিন্তু সেটাকে ড্রাফট করা হয়েছিল বা প্ল্যান করা হয়েছিল 1947-এ, যখন অ্যাডিশন অফ জম্মু কাশ্মীরের টাইমে। এবং তখন সেখানে কি ছিল, তখন সেখানে প্রাইম মিনিস্টার ছিল, নট CM। সেই প্রাইম মিনিস্টার তখন ছিলেন হচ্ছে শেখ আবদুল্লাহ। তিনি কি করেন, তিনি হচ্ছে জম্মু কাশ্মীরে এই আর্টিকেল 370 সমস্ত কিছু ড্রাফট করেন এবং সেই ড্রাফট অ্যাকসেপ্টেড হয় কার দ্বারা, অ্যাকসেপ্টেড বাই অ্যানাদার PM, সে হচ্ছে ইন্ডিয়ান PM জওয়াহরলাল নেহরুর দ্বারা। তাহলে কি হচ্ছে, ইন্ডিয়া নিজে একটা স্বাধীন দেশ, তার ভেতর দুটো স্টেট, একটা হচ্ছে ইন্ডিয়া নিজে আর একটা হচ্ছে কাশ্মীর, যাকে হচ্ছে স্পেশাল স্টেটহুড বা পাওয়ার দিচ্ছে কে, স্পেশাল স্টেটহুড দিচ্ছে হচ্ছে আর্টিকেল 370। কীরকম ভাবে দিচ্ছে, আর্টিকেল 370 জম্মু কাশ্মীরকে একটা অটোনমাস স্টেট হওয়ার পাওয়ার দিচ্ছে এবং কি বলছে যে তুমি নিজের কনস্টিটিউশন মেনটেন করতে পারবে, তুমি নিজের ফ্ল্যাগ মেনটেন করতে পারবে এবং কি করতে পারবে, তুমি নিজেকে চালানোর জন্য কি করতে পারবে, তোমার একজন হেড রাখতে পারবে অ্যাজ এ প্রাইম মিনিস্টার। তাহলে কি হলো, ভারতবর্ষ মানে দেশের ভেতর একটা ছোট্ট দেশ এবং এই পাওয়ারটাই কে দিচ্ছিল আর্টিকেল 370। এবং সেখানে কোনো রকম চেঞ্জ ভারতবর্ষে দেখা যাচ্ছে, প্রেজেন্ট গভর্নমেন্ট কোনো একটা রুল তৈরি করলো এবং সে চাইছে ভারতবর্ষের সমস্ত জায়গায় সেটা ইমপ্লিমেন্ট করতে, সেটা কিন্তু সে সব জায়গায় পারবে না। কেন পারবে না, কেন কি কাশ্মীরে যদি জম্মু কাশ্মীরে আমি সেটাকে ইমপ্লিমেন্ট করতে যাই তাহলে আমাকে কি করতে হবে, তাহলে আমাকে জম্মু অ্যান্ড কাশ্মীরের স্টেট অ্যাসেম্বলির কাছ থেকে আমাকে আগে পারমিশন নিতে হবে, তবে গিয়ে সেটা আমি ওখানে ইমপ্লিমেন্ট করতে পারবো। তার মানে কেন, কারণ হচ্ছে এটা হচ্ছে অটোনমাস স্টেট, এ নিজের ডিসিশন নিজে নিতে পারবে। কিছু কিছু ক্ষেত্রে ছিল, কিছু কিছু ক্ষেত্রে বাদে ডিফেন্স, ফাইন্যান্স, এক্সটার্নাল অ্যাফেয়ার্স, এই 2-3টে বাদে সমস্ত জিনিসের ডিসিশনস কে নিতে পারবে, জম্মু অ্যান্ড কাশ্মীর নিজে নিতে পারবে। এটা যদি দেখি, প্রথম অ্যাকসেপ্ট করা হয়েছিল ইনস্ট্রুমেন্ট অফ অ্যানেক্সেশন, সেটা হচ্ছে ক্রিয়েটেড বাই সর্দার বল্লভভাই প্যাটেল। পরবর্তীকালে ফার্দার আরও প্রভিশনস অ্যাড হয়, যেমন হচ্ছে আর্টিকেল 35A। আর্টিকেল 35A কি করে, সেখানকার যে বাসিন্দা ছাড়া যারা রেসিডেন্ট ছিল তাদেরকে স্পেশাল স্ট্যাটাস দেয় এবং কি করে, ভারতবর্ষের অন্যান্য স্টেট থেকে যাতে কেউ সেখানে জায়গা জমি কিনতে না পারে বা সেখানে কোনো রাইটস দেখাতে না পারে সেটাও কেউ করে। মানে আর্টিকেল 35A কি করে, সেখানকার মানুষদের স্পেশাল প্রিভিলেজ দেয় এবং বাইরের অন্য স্টেটের মানুষের সেখানে ল্যান্ড বা কোনো রকম প্রপার্টি বাই বা পারচেস করা থেকে প্রিভেন্ট করে। এবার এটা তো ঠিক আছে, কিন্তু এটা হওয়ার পরে কিছু হলো সমস্যা। 2019-এ যদি দেখি, প্রেজেন্ট গভর্নমেন্ট 2019-এ যখন কি করতে চাইলো, কাশ্মীরকে ডেভেলপ করতে চাইলো, কি করতে চাইলো, সেখানে বাইরে থেকে ইনভেস্টমেন্ট নিয়ে আসতে চাইলো, তখন দেখলো একটা সমস্যা। যখনই কেউ বাইরে থেকে ওখানে ইনভেস্টমেন্ট নিয়ে যেতে চাইছে তখন কি করতে হবে, তাকে আইদার ল্যান্ড কিনতে হবে বা কোনো অ্যাসেট তৈরি করতে হবে, প্রপার্টি কোথাও ইনভেস্ট করতে হবে। কিন্তু অ্যাকর্ডিং টু আর্টিকেল 35-এ বাইরের কেউ সেখানে ল্যান্ড কিনতে পারবে না। তো অবভিয়াসলি কি হবে, সেখানে বিভিন্ন রকম ইনভেস্টমেন্টে কি হচ্ছিল, প্রবলেমস আসছিল। ঠিক, তো এইরকম ক্ষেত্রে গভর্নমেন্ট ডিসাইড করে কি, যে গভর্নমেন্ট ডিসাইড করে যে আমরা আর্টিকেল 370-কে অ্যাব্রোগেট করব এবং সেটা অ্যাব্রোগেট করে দেওয়া হয় হচ্ছে 6 আগস্ট 2019-এ। এবং এই আর্টিকেল 370 অ্যাব্রোগেশনের সাথে সাথে কি তাহলে চলে যাবে, আর্টিকেল 370 অ্যাব্রোগেশনের সঙ্গে সঙ্গে তাদের স্পেশাল পাওয়ার চলে যাবে, মানে তাদের আর যে কনস্টিটিউশন যেটা তারা মেনটেন করতো সেই কনস্টিটিউশন থাকবে না। কনস্টিটিউশনের সাথে সাথে আর কি থাকবে না, তাদের নিজস্ব PM থাকবে না, তাদের নিজস্ব ফ্ল্যাগস যেটা তারা মেনটেন করতো সেটা তাদের কাছে আর থাকবে না। আর্টিকেল 370 অ্যাব্রোগেশনের পর বেশ কিছুদিন কি হয়, স্টেটকে আন্ডার ওয়াচ রাখা হয় এবং স্টেটকে কি করা হয়, স্টেটকে তারপর ধীরে ধীরে ডিভিশনস করা শুরু হয়। কিসে ডিভিশনস করা শুরু হয়, অ্যাসেম্বলিসে। 2022-এ যদি দেখি, প্রথম হচ্ছে আমাদের দেশে সমস্ত রকম বর্ডার, নেম, স্টেটের অন্যান্য নাম্বার অফ সিটস, এই সমস্ত ডিসাইড করে কে, এই সমস্ত সিটস, এই সমস্ত ব্যাপার ডিসাইড করে ডিলিমিটেশন কমিশন। তো সেখানে ডিলিমিটেশন কমিশনের সে সার্ভে হয় এবং সেই সার্ভেতে কি করা হয়, জম্মু অ্যান্ড কাশ্মীরকে দুটো আলাদা পার্টে ডিভাইড করা হয়েছিল, একটা হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর, একটা লাদাখ, এবং দুজনকে কি করা হয়েছিল, ইউনিয়ন টেরিটরি রূপ দেওয়া হয়েছিল। এবং সেইখানে কি করা হয়, টোটাল 90 সিটস দেওয়া হয়
এবং সেই 90 সিটসকে কি করা হয়, দুটো পার্টে ডিভাইড করে দেওয়া হয়, যার মধ্যে জম্মু অ্যান্ড কাশ্মীর যেটা হচ্ছে মুসলিম মেজরিটি স্টেট, সেখানে দেওয়া হলো 47 সিটস, এবং লাদাখ যেটা হচ্ছে মেনলি যদি দেখি আমরা হিন্দু মেজরিটি স্টেটস, সেখানে দেওয়া হলো 43 সিটস। টোটাল যদি দেখি তো 90 সিটস। এবং এই যে আর্টিকেল 370 এর যে অ্যাব্রোগেশন হয়েছিল, সেই অ্যাব্রোগেশনের পরই যদি দেখি তাহলে হচ্ছে তার এগেনস্টে বহু পিটিশনস জমা পড়ে। বহু পিটিশনস বলতে অ্যাপ্রক্স যদি দেখি 23 to 24 পিটিশনস জমা হয়। এবং সেই পিটিশনস যখন জমা হয় তখন হচ্ছে আমাদের যে চিফ জাস্টিস আছেন DY চন্দ্রচূড় স্যার, তার একটা 5 মেম্বার্স বেঞ্চ বা কমিটি গঠন করে, এবং সেই কমিটি হচ্ছে বলে যে যে প্লিজগুলো আছে বা যে পিটিশন বা চ্যালেঞ্জগুলো আছে, সেই চ্যালেঞ্জগুলোকে কি করবে, শুনবে। এবং এখানে কার মধ্যে চ্যালেঞ্জ হয়, পিটিশনার যারা হচ্ছে তার এগেনস্টে পিটিশন করেছে অ্যান্ড গভর্নমেন্ট যে হচ্ছে 370কে অ্যাব্রোগেট করেছে। এবং এখানে হচ্ছে ল্যান্ডমার্ক ডিসিশন আসে। কি ডিসিশন নেওয়া হয়, এখানে সুপ্রিম কোর্ট যে ডিসিশন দেয় সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো সুপ্রিম কোর্টের ডিসিশনসগুলো আমরা ডিসকাস করবো। ফার্স্ট ডিসিশন সুপ্রিম কোর্ট কি নেয়, কোর্ট নিড নট এডুকেট অন ভ্যালিডিটি অফ প্রেসিডেন্ট রুলস। প্রেসিডেন্টের রুল যেখানে লাগু হবে সেখানে কোর্ট কোনো রকমভাবে ইন্টারফেয়ার করবে না। সেকেন্ড কি বলা হলো, এভরি ডিসিশন অফ ইউনিয়ন when state is under president rule cannot be challenged। যখন কোনো স্টেট আন্ডার প্রেসিডেন্ট রুল থাকবে তখন সেই রুলটাকে কখনোই চ্যালেঞ্জ করা যাবে না। থার্ড কি হলো, জম্মু অ্যান্ড কাশ্মীর ডিড নট রিটেন অ্যান এলিমেন্ট অফ সোভারেনিটি হোয়েন ইট জয়েন্ট দ্য ইউনিয়ন অফ ইন্ডিয়া। বলা হলো যে জম্মু অ্যান্ড কাশ্মীর তার সোভারেনিটি তখনই হারিয়েছিল যখন ইট জয়েন্ট দ্য ইউনিয়ন অফ ইন্ডিয়া, যখন সে ইন্ডিয়ান ইউনিয়ন জয়েন করেছিল। জম্মু কাশ্মীর ডিড নট রিটেন অ্যান এলিমেন্ট অফ সোভারেনিটি, সেটা ধরে রাখতে পারেনি। কেন, স্বাভাবিকভাবে তুমি যখন একটা ইউনিয়নের সাথে জয়েন করছো তখন তাহলে কি করতে হবে, সেই ইউনিয়নের নিয়ম তোমাকে মেনে চলতে হবে। তো অবভিয়াসলি যখন সে কি করেছিল, ইন্ডিয়ান ইউনিয়নে জয়েন করেছিল, তখনই তার এলিমেন্ট অফ সোভারেনিটি কেড়ে নেওয়া হয়েছিল এবং সেই সোভারেনিটি তার নিয়ে নেওয়া হয়েছিল। কিন্তু তাকে কিছুদিনের জন্য কি করা হয়েছিল, স্পেশাল স্ট্যাটাস দেওয়া হয়েছিল। এবং সেই স্পেশাল স্ট্যাটাসটা কে দিয়ে রেখেছিল, সেই স্পেশাল স্ট্যাটাসটা দিয়ে রেখেছিল আর্টিকেল 370। এবং বলা হলো কি যে এই আর্টিকেল 370 এমন নয় যে তোমাকে যে স্পেশাল পাওয়ার বা সুবিধাটা দেওয়া হয়েছিল সেটা আজীবনকাল তুমি ভোগ করবে। এটা কি টেম্পোরারি প্রভিশনস, যতদিন প্রয়োজন ততদিন। এবং সেটাই বলা হলো যে ফোর্থ ডিসিশন, যে আর্টিকেল 370 যে টেম্পোরারি প্রভিশনস, যখন প্রয়োজন হবে কনস্টিটিউশনালি তাকে রিমুভ করা পসিবল। এবং লাস্ট কি বলা হলো, বলা হলো যে এই আর্টিকেল 370 অ্যাব্রোগেশনের টাইমে জম্মু অ্যান্ড কাশ্মীরের স্টেটহুড কেড়ে নিয়ে তাকে কি করা হয়েছিল, দুটো ইউনিয়ন টেরিটরিতে ভাগ করা হয়েছিল। এবং কি বলা হলো, সুপ্রিম কোর্ট কি রায় দিল, বললো যে অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল জম্মু অ্যান্ড কাশ্মীরে ইলেকশনস করানো এবং তাকে সেপ্টেম্বর 2024 আগে পুনরায় স্টেটহুড তাকে ফিরিয়ে দেয়া। তো এইগুলো ছিল ইম্পর্টেন্ট ভার্ডিক্টস অন আর্টিকেল 370 অ্যাব্রোগেশন। মেইন যারা এই আর্টিকেল 370 অ্যাব্রোগেশনের এগেনস্টে ফাইট করছিলেন তাদেরকে লিড করছিলেন হচ্ছে কপিল সিব্বল স্যার। তিনি একটা লাস্ট কথা বলেন যে সাম ব্যাটেলস আর ফট টু বি লস্ট, মানে তিনিও আগে থেকে জানতেন যে তিনি যে লড়াইটা করছেন সেটাতে কখনোই তিনি জিতবেন না। কারণ তাদের যে দাবিগুলো ছিল যে আর্টিকেল 370 পার্মানেন্ট, এটাকে কখনোই অ্যাব্রোগেট করা পসিবল না, তো সেইগুলো ইনভ্যালিড প্রুভড হয় এবং সুপ্রিম কোর্ট রায় দেয় যে আর্টিকেল 370 যে টেম্পোরারি প্রভিশন এবং এটাকে তুলে নেওয়া হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যে কোনো রকম কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনের জন্য তোমরা যোগাযোগ করতে পারো ABC একাডেমি অফ সিভিল সার্ভিসেস। তোমরা কন্ট্যাক্ট করতে পারো নিচের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে 9474586670 নাম্বারে। তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, কল করতে পারো, যে কোনোভাবে তোমাদের কোনো যদি কোয়ারিজ থাকে তোমরা এখানে জানাতে পারো। থ্যাংক ইউ।